আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার আপুরা ভাইয়ারা অবশ্যই আপনারা ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে যাবেন। আপনারা লাইক করেন না কিন্তু হচ্ছে দেখি আপনারা কমেন্টস করেন, কিন্তু আসলে লাইকটাও দিয়ে দিন প্লিজ। আপুরা ভাইয়ারা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা আমাকে সাপোর্ট করে আমার পাশে দাঁড়াবেন। আর এখানে আমি সকালের নাস্তা বানাই নিছি, আর এখানে অলরেডি আপনার ভাইয়াকে খাবারও আমি দিয়ে ফেলছি। আসলে সে মুরগির গোশত দিয়ে হচ্ছে পরোটা দিয়ে খাচ্ছে, আর এখানে হচ্ছে আমরা দুধ চা এবং সে দুধ চা খায় না, ছেলে মেয়েও খায় না। এখানে আমি আমার জন্য দুধ চা এবং পরোটা, আর এত পরোটা আমি খাবো না, আমার ছেলে মেয়েও খাবে। আর এখানে আপনার ভাই অলরেডি একটা নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে, বাকিটা আমি নিয়ে যাব। আর এখানে দেখেন আমি আসলে ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, মেয়ের পরীক্ষা, অনেক তাড়াহুড়া করে যা পারতেছি তাই রান্না বাড়া করে রেখে যাচ্ছি। তো আসলে মেয়ের পরীক্ষা আস্তে আস্তে 1:30 বেজে যাবে, যার জন্য এখানে আমি ডাল অলরেডি চড়াই দিচ্ছি, ডাল চচ্চড়ি করব। তার জন্য হচ্ছে আমি এখানে রাইস কুকারে দিচ্ছি, কারণ আমার মেয়ের আমি পড়াচ্ছি, আসলে পড়াতে দিয়ে এসে এগুলো করতেছি, কারণ কি ও পড়ায় যাতে ডিস্টার্ব না হয়, তাই তো আমি এখানে হচ্ছে রাইস কুকারে আমি ডালটা চড়াবো, যাতে আমার বারবার এসে না দেখতে হয়, এই জন্য। তো এখানে আমি হাতে মাখায় আসলে ডাল চচ্চড়িটা করছি, তার জন্য হচ্ছে সেভাবে করে তাড়াহুড়া করে আমি ডাল চচ্চড়ি করছি আর আলু ভর্তা করছি। এটাই আমাদের রেসিপি, ছেলে মেয়েরে পড়াইতে যায়, আসলে এখন আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে হবে, কিছুই করার নেই। যাই হোক, তারপরেও একটাই শান্তি মনে যে তারপরে যদি মেয়ে ভালো রেজাল্ট করে এটাই অনেক। আর আল্লাহর রহমতে অনেক আজকে প্রশ্ন আসলে পুরাই ঘুরাই টুরাই দিছে, তারপরেও মেয়ে মাশাল্লাহ যা পারছে যথেষ্ট ভালোই পারছে। এখন পরীক্ষার রেজাল্ট পাইলেই বাকিটা জানা যাবে। তো আসলে এইভাবে মেয়ের পেছনে দৌড়াইতে দৌড়াইতে নিজেদের সংসারে আসলে কাজ করতে ইচ্ছা করে না, মনে করেন আমার রান্নায়ও মন বসতেছে না, যে আমার মনে হচ্ছে যে আমি এইগুলো সব বাদ দিয়ে আমি যদি আমার মেয়েরে পড়াইতাম, এই কদিন যদি কেউ আমার রান্না করে খাওয়াইতো, আমার মেয়ের পাশ দিয়ে আমি 1 সেকেন্ডও সরতাম না, এরকমই। তারপর তো সংসারে কম কাজ, সকালবেলা উঠে নাস্তা পানি বানাইছি করছে, তারপর সকালের নাস্তা বানাই, এখন আবার এই যে দুপুরের রান্নাটা, এই যে ডালটা আসলে চচ্চড়ি করে রেখে গেছি, ডাল চচ্চড়ি করেছি। আবার এর মধ্যে কারেন্টও দেখছি ডিস্টার্ব দিচ্ছে, যার জন্য হচ্ছে কি আর বলবো, সব দিক থেকেই বিপদ। তো আসলে এখানে আমি ডালের মধ্যে আমও দিছি, এবার আমও দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমি দুপুরবেলা মাদ্রাসা থেকে আসার পরে এখানে আমি আমার জন্য আলু ভর্তা করে নিব, আর হচ্ছে মুরগির গোশ আসতে, তাই দিয়ে বাপ ছেলে মেয়ে সবাই খাবে। আর আমার কাছে এই ডালের সাথে আলু ভর্তাটা ভাবলাম যে করি, আমার কাছে ভালোই লাগে আলু ভর্তাটা। আর আলু ভর্তা কেন, আমার কাছে যে কোনো ভর্তাই অনেক মজা লাগে, তবে আসলে নিজের করতে ইচ্ছা করে না, কিন্তু কেউ যদি ভর্তাটা করে খাওয়ায় সেটা মনে হয় কি অনেক বেশি মজা। আমার আসলে ভর্তা অনেক পছন্দ, যে কোনো পদের ভর্তাই আমার অনেক পছন্দ, কিন্তু কি করব, নিজে করে খাইতে পারি না, সব পদের ভর্তা বানাতেও পারি না, আর তারপরে হাত জ্বালার প্রবলেম, এই জন্য যার জন্য করি না। আগে তো কখনো করিই নাই, এখন নিজের খেতে ইচ্ছা করে, কি করব, বাধ্য হয়ে আমি আমার জন্য খাই, করি। আপনাদের ভাই আবার ভর্তা টর্তা অত খায় না, তো এখানে আমি আমার জন্যই করতেছি। এই যে এখানে আমি পেঁয়াজের চেয়েও আমার ঝাল বেশি, কারণ আমার আসলে ঝালটাই বেশি ভালো লাগে, তার জন্য। আর এই যে আমি আলুগুলো সুন্দর করে মাখায় ভর্তা করতেছি, আর আমি এই ঝাল পেঁয়াজটা ভেজে তারপর ভর্তা করছি। এটা আসলে দীর্ঘক্ষণ যেহেতু আমি আর কিছু রান্না করি নাই, আলু ভর্তা আর হচ্ছে ডাল, সেহেতু আমার রাত্রেও এটাই খেতে হবে, আর এইভাবে ভেজে নিলে আসলে রাত্রেও নষ্ট হয় না। আর কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে করলে সেটা আসলে রাত পর্যন্ত থাকবে না। আর আমার আসলে মুরগির গোশত খেতে ইচ্ছা করতেছে না, আমার যে কোনো কিছু একবারেতে দুইবার ফ্রিজে রেখে কোনো কিছু আমার ভালো লাগে না। তো আপনার ভাইয়াও খেতে পারে, ছেলে মেয়েও খেতে পারে, ওরা তো বোঝে না অতটা, আর ওরা গোশ যেভাবেই দেন না কেন খেতে পারে, এই জন্য হচ্ছে কি ওরা গোশ দিয়েই খাবে, আর আমি হচ্ছে ডাল আলু ভর্তা আমার জন্য। আর কি আর বলবো, যাই হোক এইভাবেই আসলে দিন পার করতেছি, কিছু করার নাই। এভাবেই এই যে দেখেন আমার দুপুরের খাবার অলরেডি আমি রেডি করে ফেলছি। এখানে হচ্ছে আমি একটু আম দিছিলাম ডালের মধ্যে, ডাল দিয়ে আমটা চচ্চড়ি করছি একটু ঘন করে। আর এখানে আমি ডালে অবশ্যই ঝাল কম দিছি, কারণ কি আমার ছেলে মেয়ে একটু ডাল খাবে, চেষ্টা করি ওদেরকে মাঝে মাঝে একটু ডাল খাইতে চায় না, তারপর জোর জার করে, এই জন্য ঝাল কম দিছি যাতে ওরা খায়। অন্তত ডাল এতে ভাতের সাথে না খেলেও ওরা কালকে পরোটা দিয়ে খেতে পারবে, যার জন্য হচ্ছে ডাল চচ্চড়ির মধ্যে ঝালটা কম দিছি। আর এখানে আমি আমার ওই ঝালটা পোষানোর জন্য আমি হচ্ছে আলুতে অনেক পরিমাণে হচ্ছে ঝাল দিয়ে দিছি। আর এখানে বিকালবেলা মেয়ে আসলে বিরক্ত করতেছে, বলতেছে মাম্মাম কালকে তো শুক্রবার, এখন একটু তুমি কিছু বানাই নিয়ে আসো, আমরা কি খাবো। তাই ভাবলাম কালকে তো শুক্রবার যেহেতু, তাহলে আজকে
কালকে তো আর পরীক্ষা নাই, তো পড়ার চাপটা একটু কম, যার জন্য হচ্ছে এখানে আমি একটু ভাবলাম ওদের জন্য কাবাব বানাই দিই। তো আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই আসলে কাবাব বানাচ্ছি, এই সব কিছুই আমার ঘরে ছিল, তো সেইভাবেই আমি বানাচ্ছি। আমি ডালটাকে একটু ভিজাইছি, মানে বেশিক্ষণ না ভিজাইতে পারি নাই, কারণ ওরা হঠাৎ করেই খাবে আর বাচ্চারা তো ওয়েট করতে চায় না, এই জন্য আমি ডালটাকে হালকা একটু ভিজাই নিচ্ছি, মানে মনে হয় 10 মিনিট আমি ভিজাইছি। আর এখানে আমি হচ্ছে গরুর গোশ 5 টুকরার মতো আমি দিছি, দিয়ে আর ছোটো ছোটো করে আমি গরুর গোশগুলো কেটে নিচ্ছি। তো ডাল এবং গোশটা আমি প্রথমে দিছি, তারপরে এখানে হলুদ দিছি, লবণ দিছি, ঝালের গুঁড়া দিছি, দিয়ে তেল দিছি এবং সমস্ত পদে মশলা দিছি। এখানে হচ্ছে আপনার আর কী মশলা দিছি আমি বলতেছি। আমি এখানে হচ্ছে রসুন দিছি, আর হচ্ছে পেঁয়াজ তো এমনি কুচাই দিছি, আর হচ্ছে আপনার দিছি আদা বাটা, ধনে জিরে বাটা, এগুলো সব কিছু দিয়ে আমি এটাই যে এই অবস্থায় আমি প্রেশার কুকার মানে রাইস কুকারে দিয়ে দেবো, কারণ কি রাইস কুকারে হতে থাকুক, ওইদিকে আমি আমার মেয়ের মানে একটু পড়াইতে থাকি, কারণ পড়ার পাশাপাশি যেহেতু এই জিনিসটা করব, সেহেতু ওরে আমি একটু পড়াইতে দিছি। তো আমার মেয়ে বলতেছে তাহলে আমি তাড়াতাড়ি পড়তেছি, তুমি তাহলে ওটা বানাও। এই জন্য আসলে আমি এখানে দিয়ে এসে আমি কিছুক্ষণ পর এসে আসলে দেখে যাচ্ছিলাম যে আসলে কেমন কী হয়, তাড়াতাড়ি হয়ে যায় নাকি। আর কি বলবো, এভাবেই আসলে কাজ মাঝে মাঝে গোছাইনি, কারণ মেয়ের পরীক্ষা থাকলে আসলে আমার টেনশন থাকে না, তারপরেও বাচ্চারা খেতে চাইছে, না বানাই কী করে রাখি, তো এই জন্য আসলে বানাইতে চলে আসছি। আর কি বলবো, তো এই যে দেখেন আমার এখনও আরেকটু হবে, এই পর্যায়ে আসছে, আমি আরেকটু নামাবো। আর এখানে গোশগুলো আমি একটু টিপে দেখছি, আসলে গোশগুলো একদম গলে গেছে, কারণ আমি গোশটা একটু ছোট ছোট করে দিছিলাম। আমি জাস্ট আর হালকাই একটু করব, করার পরে দেখেন আমি নিয়ে আসছি। আর আমি গরমই এগুলো হচ্ছে শিলপাটায় বেটে নিব। আমি চাইলে ব্লেন্ডারে করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে বেশি মিহি আমার কাছে অতটা ভালো লাগে না, আমি এখানে শিলপাটায় বেটে নিছি। আর আসলে সময় স্বল্পতার জন্য আপনাদেরকে ফুল ডিটেলসেও দেখাতে পারছি না। এখানে আমি এর ভেতরে ঝাল পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে একটা হাঁসের ডিম দিছি, যে আমি আসলে একটাই ডিম দিছি, অনেকে 2টা 3টা ডিম দেয়, আর আমি এখানে বড় সাইজের একটা হাঁসের ডিম তো বড়ই হয়, এই জন্য বড় সাইজের একটা হাঁসের ডিম দিছি। এখানে আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি চালের গুঁড়াটা আমার ঘরে আছে অ্যাভেলেবেল, তো আমি চালের গুঁড়া দিয়েছি। এখানে আমি কাবাব মশলা দিছি, চাট মশলা দিছি, আমি সব মানে মশলাগুলো একটু বেশি দিছি, যে এই মশলাগুলো কাবাবের জন্য তো কাবাব মশলাটা অবশ্যই দরকার, তো আমি কাবাব মশলাটা আসলে বেশি করে দিয়েছি। তো আমার ঘরে সবসময় থাকে কাবাব মশলা, তারপরে হচ্ছে আপনার চটপটির মশলা, চাট মশলা, এগুলো আমি একটু আনিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু আমার বাচ্চা কাচ্চার ঘর হঠাৎ করে কোনো কিছু খেতে ইচ্ছা করলে আসলে এখানে আপনাদের ভাইকে ওই একবারে তো 10 বার বলতে হয়, তারপরে এনে দেয়। এই জন্য আমি যখনই মানে সময় পাই আমার সামনে বাদলে আমি কিনে আনি। আর এখানে আমি হলুদ লবণ সব কিছু দিয়ে কাবাব মশলা দিয়ে, আর মশলা তো ওর ভেতরে আগেই দেওয়া ছিল, যেহেতু পেঁয়াজ রসুন আদা এগুলো আমার আর নতুন করে দিতে হয়নি, কারণ আমি মাংসটা ওইভাবেই রান্না করে নিয়েছি একবারে। আর এখানে আমি শুধু কাবাব মশলা দিছি, ঝাল পেঁয়াজ দিছি, আর হচ্ছে এর ভেতরে ডিম ভেঙে দিছি, দিয়ে আমি মশলাগুলো দিছি, একটু গরম মশলাও দিছি। আমি গরম মশলাটা খুবই সামান্য পরিমাণে দিছি, অল্প একটু, যেহেতু আমি এখানে কাবাব মশলা দিছি, কাবাব মশলার ভিতরে অবশ্যই গরম মশলার কিছুটা হলেও থাকে, এর জন্য হচ্ছে আমি কাবাব মশলা। আর এখানে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। অনেকেই আছে গোল গোল করে 2 হাত দিয়ে আসলে ওই যে শেপ করে নেন, আমি আসলে ওইভাবে করতে পারি না, আমার কাছে কেমন জানি একটু অভক্তি লাগে, আমার একটু প্রবলেম আছে যে আমার এগুলো আসলে আমার মানে আমার নিজেরই খেতে ইচ্ছা করে না, যতই পরিষ্কার থেকে যাই হোক, বাও হাত তো বাও হাতই, তো আমি চেষ্টা করি আমি মানে যে কোনো কিছু আমি 1 হাত দিয়ে করার চেষ্টা করি, তো আসলে আমি এভাবেই, এই জন্য আমার ওইটা কাবাবটা মানে কাবাবের শেপে হয় নাই। তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমি আসলে কীভাবে বানাইছি। আমি হাতের মধ্যেই ঘুরাই এই যে দেখুন, আমি হাতের মধ্যেই এখানে হাতের মধ্যে নিয়ে এইভাবে প্রথমে দলা পাকায় গোল গোল করছি, করে আমি এভাবে একটু হাত দিয়ে চাইপে একটুই করছি, এভাবেই আমি হচ্ছে একটা করে বানাই নিছি। আসলে আমি আসলে 1 হাত দিয়ে ক্যামেরা ধরি আর 1 হাত দিয়ে ভিডিও করি, তো এই জন্য আসলে আপনাদেরকে ডিটেলস আমি দেখাতে পারি না, তো চেষ্টা করবো একসময় আস্তে আস্তে সব কিছুই দেখাইতে। আর মানে দেখি ট্রাইপড দিয়ে সুন্দর করে ভিডিও করতে, আসলে এখন একটু ব্যস্ততার মধ্যে, তাই এত কিছু ঝামেলা। আর আমার যেহেতু অন্য কেউ ধরার মতোও নাই যে মানে মোবাইলটা ধরবে, সেরকমও নাই, সো আমাকেই করতে হয়, এই জন্য আমি 1 হাত দিয়ে এভাবে করেই আমি হচ্ছে করছি। আর আমি এমনিও 1 হাত দিয়েই করি, আমি 2 হাত দিয়ে করি না, তো এইভাবে 1 হাত দিয়ে এভাবে করেই আমি নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, যে আমি এভাবে 1 হাত দিয়েও করা যায়, 2 হাত লাগে না। তো আসলে আমি এভাবে করে হচ্ছে কাবাবগুলো সুন্দর করে ভেজে নেব। আমি 2-3 দফাই কাবাবগুলো এই যে ভেজে নিয়েছি। আর এখানে যে আমার কাবাবগুলো অনেকগুলোই কাবাব হয়েছে, কারণ আমি এটা বানাবো আমার ফ্যামিলিতে অনেক মানুষ, মনে করেন যতই আলাদা যাই খাক না কেন, তারপরে সবাইকে দিয়ে আমি কোনো কিছু বানাইলে আসলে একা খেতে পারি না, সবাইকে দিয়েই আমার খাওয়া লাগে, কারণ আমার এটা আমি ওই শিক্ষাটাই পেয়ে আসছি আমার বাবার বাড়ি থেকে, যে সবার সাথে শেয়ার করে খাওয়াটাই ভালো। আর সে অল্প হোক আর যে